এটা হচ্ছে মিঠির জন্য লাল চা। আর আমাদের চা হবে দুধ চা। ওইদিকে আলুর তরকারি প্রস্তুতি চলছে। এখন খাবো চিরতা ভিজা জল। আমাদের দুধ চা ফুটে এসেছে। এদিকে মিঠি এতক্ষণে মুখ ধুচ্ছে। এখন ঘড়িতে বাজে 8:30টার মতো, 8:25 মানে 8:30টার কাছাকাছি। চা দিয়ে খাবো বলে বিস্কুট ময়ম আনা হলো। আর এখানে রুটি করাও হয়ে গেছে। নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। তো সকালবেলা কী হলো সেটা তো দেখলেনি, সেটা দেখালাম। আর তারপরে সব কিছু ফ্রেশ করার পরে এসেছি সবজিপাতি নিয়ে কাটাকুটি পর্ব চলছে। তো ভিন্ডি আমি জল দিয়ে আগে ধুয়ে রেখেছি, তারপরে জলটাকে নিংড়িয়ে এখন ভিন্ডি ভাজা করব, সেই জন্য কাটতে বসেছি। ভিন্ডি কেটে ধুলে কেমন একটা জল জল হয়ে যায় আর ভেঙে যায় ভাজা করতে গিয়ে, ওই জন্য ভিন্ডি আগেই ধুয়ে রেখে দিই। আমি শাক করলেও তাই এরকমই করি। তো ভিন্ডি কাটা চলছে। আর আজকে হবে আলু পটলের তরকারি করব, ভিন্ডি ভাজা করব, নিম পাতা আছে নিম পাতা ভাজা করব, ডাল হবে। তো এইদিকে পটলটাও ছিলে নিচ্ছি। আমার ভিন্ডি কাটার পর্ব শেষ হয়ে গেছে। এরপর পটল কেটে নিচ্ছি আর আলু ছিলে রেখে দিয়েছিলাম। এরপর তো কেটে নেব। ভিন্ডি ভাজা উনুনে বসিয়ে তারপরে আলু পটলগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখে দেব। তারপরে রান্না বসাবো। যদি ভিন্ডি ভাজাটা আগেই আমি করে নেব, ভাজাটা আগে করে নিই আমি, ভিন্ডি ভাজা হতে হতে আবার বাকি সবজিগুলো কাটা হয়ে যাবে। এইভাবেই আমি করে থাকি। তো যাই হোক, এই যে ভিন্ডি ভাজা আমি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি বসেছি ভাত। ডাল হয়ে গেছে সেদ্ধ করা, ডালটা নামিয়ে নিয়েছি। ডালে প্রেশার ঠান্ডা করতে দিয়েছি, ডাল নামাবো সেই জন্য। এদিকে মিঠি পড়া হয়ে গেছে। তো পড়া কমপ্লিট করার পরে ও এখন গানে বসেছে। কারণ প্রত্যেকটা দিনই ওকে গানে বসতে হয়। মাঝে মাঝে হয়তো গ্যাপ যায়, কিন্তু এখন ওকে প্রত্যেকটা দিনই গানে বসতে হয়। কারণ সঙ্গত করে, তো সঙ্গতে ভুলভাল হয়ে গেলে বকা খায়, ওই জন্য প্রত্যেকটা দিনই ও গানে বসে। শুভ সন্ধ্যা। তো ওই যে দুপুরে রান্নাবান্না করে হসপিটাল যাওয়ার কথা ছিল, তো যাওয়ার হলো না। তো আজকে আর যাবো না, অন্য দিন যাব। তারপরে তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, চোখগুলো ফুলেও আছে। আর এদিকে মিঠি ও এখন পুতুল পুতুল খেলা খেলছে। আসলে ওর টিউশন ছিল 5টা থেকে, তো আজকে ওকে 5:45টায় ডেকেছে। হয়তো কোনো কাজ পড়েছিল, সেই জন্য আজকে 1 ঘন্টা লেট। এখন পুতুল খেলছে। আমি সন্ধ্যাবাতি দেবো, তারপর ওকে টিউশনে রাখতে যাব। এই সেই পুতুলকে সিঁদুর পরিয়েছে। আমারই লিকুইড সিঁদুর নিয়ে সিঁদুর পরিয়েছে। মাথাটা তো যদিও ন্যাড়া করে দিয়েছে, টিপ পরিয়েছে, আবার চোখটা টিপ 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 করছে। আর আমারই শাড়ির পাড় কেটে ওকে শাড়ি পরিয়েছে। ও এইরকমই করে থাকি। পুতুলের শাড়ি জামাগুলো খুলে আমার শাড়ি দিয়ে ও শাড়ি বানিয়ে শাড়ি পরায়। এদিকে ছোট্ট একটা বাচ্চা পুতুল, এখনও আর একটা পুতুলের সার্জারি চলছে আর কি। এই যে দোকান থেকে মুড়ি নিয়ে আসা হলো। মুড়ি বাড়ন্ত হয়ে গেছে, অল্প একটু মুড়ি ছিল, ওটা দিয়ে চালালাম সন্ধ্যাবেলা টিফিন। আর মিঠি এখন আসলো, টিউশন থেকে এলো, দিয়ে এখন ওর জন্য তো লাল চা করে রেখেছিলাম, এই যে লাল চা খায়ও। আর 4টা বিস্কিট নিল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। ভাত বসাবো, এই মুড়িটা ঢালবো। আর এখানে বেদানা ছড়ানো আছে। এই আঠার জন্য কাল থেকে বলেছিলি যে আঠা নেবো। কাল থেকে এটার জন্য জেদ ধরে আছে, আঠা নেব নাকি। এটা কত দাম নিল? এটা 10। ফেভিকল, এই আঠাটা ভালো। এটা ভালো, এর আগে ইউজ করেছিলি?
ওটা 5 টাকা ছিল, তা 5 টাকা দামের ভালো মতো হয় না, 10 টাকা করে হলো। তো চলুন তাহলে আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে ডাল, এটা ভাত, আলু পটলের তরকারি দিনের, ভিন্ডি ভাজাও দিনের, আর এখন হলো আলু সেদ্ধ, এটা মিঠির লঙ্কা ছাড়া আলু সেদ্ধ, আর আমি করলাম আলু টমেটো দিয়ে সেদ্ধ মাখা আর কি। তো রাতের ডিনারটা বেশ জমে উঠেছে, এই দিয়ে রাতের ডিনার হবে। আর মিঠিকে আগে আমি খাইয়ে দেবো, তারপরে যে বাসনগুলো আছে এই বাসনগুলো ধুবো এখন। খাওয়ার পরে তো সবটাই বাসন ধুয়ে নিই আমি, এখন কলতলায় ভিজাতে যাব। তো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।